প্রশ্নটা কি বলেছে? বলেছে একটা লোক, হাতে তার একটা ব্যাগ আছে। লোকটার ব্যাগটার মাস বলে দিয়েছে, একটা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে। ভিজুয়ালাইজ করতে একটু সুবিধা হয় যদি বলা হতো একটা হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এরকম ওপর থেকে ঝাঁপ মারলে সেটাকে প্রজেক্টাইল মোশন অনেক কিছু ভেবে আমরা একটু কনফিউজড হয়ে যাই। বেসিক্যালি কি হচ্ছে, লোকটা স্ট্রেট নিচে পড়ছে হাতে ব্যাগ নিয়ে। কত হাইট থেকে পড়তে শুরু করেছে? ক্যাপিটাল এইচ হাইট থেকে পড়তে শুরু করেছে। তো যখন লোকটা জাস্ট ড্রপ করেছে, মানে এই যে লোকটা পড়তে শুরু করেছে ক্যাপিটাল এইচ হাইট থেকে, বেসিক্যালি একটা পার্টিকেল ড্রপ করে দেওয়ার মতো ব্যাপার। আমি প্রথমটাতে লোকটাকে বড় করে এঁকেছি, এরপরে আমি ওকে পয়েন্ট মাস বানিয়ে দিলাম। যখন এইচ হাইট দূরে আছে, তখনও কি লক্ষ্য করলো যে নিচে গ্রাউন্ডটা হার্ড, আর এক্স ডিস্টেন্স দূরে ও যেই লাইনে পড়ছে সেখান থেকে এক্স ডিস্টেন্স দূরে জল আছে। জলে পড়লে ও লাগবে না, ও বেঁচে যাবে, পন্ড আছে। এখন এই স্ট্রেট লাইনে পড়ে আসছে নিচের দিকে, স্মল এইচ হাইটে যখন আছে তখন কত ওর ভার্টিক্যাল ভেলোসিটি আমি সেটাও বার করতে পারবো। হরাইজন্টাল ভেলোসিটি কত যখন স্মল এইচ হাইটে ওপরে আছে? হরাইজন্টাল ভেলোসিটি কত? 0। 0। ওকে পন্ডের দিকে যেতে হবে। লোকটাকে লোকটার যদি না ধাক্কা লাগে তাহলে লোকটাকে ওই পন্ডে পৌঁছতে হবে। লোকটাকে যদি পন্ডে পৌঁছতে হয়, তাহলে লজিক্যালি কি বুঝতে পারছি আমি, যে ব্যাগটাকে নিশ্চয়ই উল্টো দিকে ছুঁড়ে দিতে হবে। ব্যাগটাকে একটা ভেলোসিটি যদি লেফট হ্যান্ড সাইডে দেয়, তাহলে লোকটা একটা ভেলোসিটি পাবে রাইট হ্যান্ড সাইডে। এমন ভাবে পেতে হবে, এমন ভেলোসিটি পেতে হবে যাতে করে লোকটা এসে পন্ডের ওপর পড়ে, তাই তো? আর ব্যাগটাও সিমিলারলি কোথাও এটা এসে পড়বে। এখন ধরে নাও ব্যাগটাকে ভেলোসিটি দিয়েছে স্মল ভি, এই স্মল ভিটাই বার করতে হবে। ভি মিনিমাম বার করতে হবে যাতে করে লোকটা পন্ডে গিয়ে পৌঁছায়। আমি কিন্তু ডাইরেকশন গুলো নিয়ে নিয়েছি, তাই ম্যাগনিচিউড নিয়ে কাজ করলেই আমার হবে। আমার আশা করি আমার কথাটা বুঝতে পারছো। ধরে নাও লোকটার ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি, তাহলে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি মাইনাস স্মল এম ইন্টু স্মল ভি, এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম হরাইজন্টাল ডাইরেকশনে। ইনিশিয়াল মোমেন্টাম হরাইজন্টাল ডাইরেকশনে কত? 0। 0 করে দাও, তাহলে ক্যাপিটাল ভি হয়ে যাচ্ছে স্মল এম ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল এম। সিম্পল। আমাকে স্মল ভির টার্মসেই করতে হবে। এখন আমার এবার পুরো জিনিসটা কিন্তু প্রজেক্টাইল মোশনে চলে এসেছে। আমাকে হরাইজন্টাল ডিস্টেন্স যেতে হবে এক্স, ভার্টিক্যাল কতটা? স্মল এইচ। করতে পারবো না আমি? ইজিলি করতে পারবো। কি হবে আমার? স্মল এইচ হাইটটা কভার করতে কতক্ষণ টাইম লাগবে সেটা কিন্তু বার করতে হবে। এখানে কমপ্লিকেশন একটা আছে। এই মুহূর্তে কিন্তু আমার ভার্টিক্যাল ভেলোসিটি কত? √2 জি ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এইটা আমার এই মুহূর্তে ভার্টিক্যাল ভেলোসিটি না? কারণ ক্যাপিটাল এইচ থেকে পড়তে শুরু করেছি। সবকিছু কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, নিজেরা করার সময়তেও। তাহলে আমার টাইম অফ ফ্লাইট কত, মানে নিচে পড়ে আসতে এই এইখানের টাইমটা, মানে এই স্মল এইচ থেকে এখানে আসতে কত টাইম লাগছে, সেইটা আমায় বার করতে হবে। সেইটা বার করার ইজিয়েস্ট উপায় কি? কাইনেমেটিক্স। আমার ওপর থেকে পড়তে কতক্ষণ লাগছে মাইনাস ওপর থেকে এইখান অব্দি আসতে কত টাইম লাগছে, এরকম ভাবে করাটা ইজিয়ার। ওপর থেকে পড়তে কতক্ষণ টাইম লাগবে? ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, আর ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি ড্যাশ স্কোয়ার। কি করছি বুঝতে পারছো? আমি এইটা বলছি টি ড্যাশ, পুরোটা বলছি ক্যাপিটাল টি, তাহলে স্মল টি হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস মাইনাস টি ড্যাশ। এটা কেন করছি এইভাবে? কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে টাইমটা বার করা আমার কাছে সবসময় ইজিয়ার, সেই জন্য এইভাবে করছি। তাহলে স্মল টি কি হবে? √অফ টুয়াইস এইচ বাই জি মাইনাস √অফ টুয়াইস ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ বাই জি। ঠিক করলাম? এইটা হচ্ছে টাইম লেগেছে ওই স্মল এইচ হাইট থেকে মাটিতে পড়ে আসতে। তাহলে
হরাইজন্টালি কতটা সরে গেছে? হরাইজন্টালি তো ভেলোসিটি কনস্ট্যান্ট। তার মানে ক্যাপিটাল ভি ইন্টু টি মাস্ট বি ইকুয়াল টু এক্স। হরাইজন্টাল ভেলোসিটি ক্যাপিটাল ভি কতক্ষণ ধরে সরে যাচ্ছে? টি টাইম ধরে, ইজ ইকুয়াল টু এক্স। বসিয়ে দাও এবারে সব। স্মল এম ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল এম ইন্টু এই পুরো জিনিসটা টিটা রুট ওভার অফ টুয়াইস ক্যাপিটাল এইচ বাই জি মাইনাস রুট ওভার অফ টুয়াইস ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ বাই জি ইজ ইকুয়াল টু এক্স। দেখো অঙ্ক হয়ে গেছে। স্মল ভি ইকুয়াল টু, এখান থেকে আমরা রুট ওভার টু বাই জিটা বার করে ফেলতে পারি, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু রুট ওভার অফ জি বাই টু ইন্টু ওয়ান বাই রুট ওভার অফ এইচ মাইনাস রুট ওভার অফ এইচ মাইনাস স্মল এইচ। ঠিক আছে? ক্লিয়ার? স্যার পরের পার্টটা। ও আচ্ছা, হোয়ার উইল দ্য ব্যাগ ল্যান্ড? একদম সেম। ব্যাগের ভেলোসিটি হচ্ছে স্মল ভি, তাহলে ব্যাগ কত দূরে ল্যান্ড করবে? স্মল ভি ইন্টু টি। ইন্টু টি। টাইমটা টাইমটা তো সেম, কারণ ব্যাগেরও ভার্টিক্যাল ভেলোসিটি তখন ওই ওই একই ভার্টিক্যাল ভেলোসিটি ছিল, তাহলে ব্যাগেরও নিচে পড়ে আসতে সেম টাইম লাগবে। এইটা একটা কনসেপ্ট কিন্তু। তাহলে স্মল ভি ইন্টু স্মল টি করলেই হয়ে যাবে। স্মল ভি আমার বেরিয়ে গেছে, এর সঙ্গে স্মল টির যে ভ্যালুটা সেটা মাল্টিপ্লাই করে দাও। এক্স ক্যাপিটাল এম বাই স্মল এম রুট ওভার অফ জি বাই টু ইন্টু ওয়ান বাই রুট ওভার অফ ক্যাপিটাল এইচ মাইনাস রুট ওভার অফ ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ ইন্টু টি কত জানো? ওই রুট ওভার অফ টু বাই জি কে আবার ওখানেও কমন নেওয়া যায়। কেটে গেল, কেটে গেল, কেটে গেল, কেটে গেল। এক্স ইন্টু ক্যাপিটাল এম বাই স্মল এম ডিস্টেন্স দূরে গিয়ে পড়বে। লজিক দিয়েও করে ফেলা যেত এটা। অ্যাকচুয়ালি এটা সেন্টার অফ মাসের কনসেপ্ট জানা থাকলে সেন্টার অফ মাস দিয়েও ইজিলি করা যেত।